আমাদের ঘরে আলুর চপ এবং পেঁয়াজুর পাশাপাশি রুটি এবং মুরগি ভুনা অনেক বেশি পছন্দ। এই দুইটা জিনিস যদি একসাথে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই ভাবলাম যে আজকে দুইটা পছন্দনীয় জিনিস একসাথেই রান্না করি। তাই প্রথমে হচ্ছে মুরগি এবং আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এর মধ্যে হচ্ছে আমি রসুন দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ি, তারপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি। চাইলে আপনি হচ্ছে এই মরিচের গুঁড়িটাকে বাদ দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। আপনি আধা ঘন্টার মতো রেখে দিতে পারেন। তা আধা ঘন্টা পরে হচ্ছে আমি এটাকে ভালো করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি তেলটা গরম করে নিয়েছি। সরিষার তেলে এটাকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিব। এই তো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং সেম তেলেই হচ্ছে আমি টুকরো করে রাখা আলুগুলোকেও ভেজে নিব। আমি এটাকে টমেটো দিয়ে ভালো করে ভুনা করব। যেহেতু টমেটো দিব তো টমেটোর টকের কারণে কিন্তু আলুগুলো পরে সিদ্ধ হতে চায় না, যার কারণে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিব। যেহেতু এটা মোটামুটি পরিমাণে সিদ্ধ হয়ে যায়, এই যে দেখুন এরকম করে আমি ভেজে নিচ্ছি। আর তারপরে যে অবশিষ্ট তেলটা আছে এটার মধ্যেই হচ্ছে বাকি রান্নাটা হবে। প্রথমে আমি দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে লবণ দিয়ে এটাকে ভেজে নিব। তারপরে হচ্ছে এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো দিয়ে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে পরিমাণটা দেখাতে পারিনি যে আদা রসুন কতটুকু দিয়েছি, কারণ আমি ওই সময় ভিডিও করতে ভুলে গেছি। আর এই তো কাঁচামরিচ দিয়েছি এবং শুকনো গুঁড়োমরিচটাও দিয়েছি, কারণ এই গুঁড়োমরিচটা না দিলে কিন্তু ভালো করে কালার আসে না। এটা এখন এগুলোকে সব কিছু ভালো করে মিশিয়ে আমি ভালো করে ভুনা করে নিচ্ছি এবং এটার মধ্যে হালকা একটু পানি আর ফুড কালার অ্যাড করেছি, যেহেতু তরকারির কালারটা একটু সুন্দর আসে। পানি না দিলে যতগুলো মশলা আছে সেগুলো ভালো করে কষানোর আগেই কিন্তু পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে ভালো করে গলিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেহেতু নিচে ধরে না যায়, ধরে গেলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। এই তো টমেটোটা ভালো করে গলে গেছে। এখন এটার মধ্যে আমি গোস্ত এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে কষানো হয়ে যায়। আর এটা রান্না করতে করতে আপনাদের কাছে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে যায় ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ঘরে তৈরি করা গরম মশলা। তো আমরা অনেক কিছু মিশিয়ে হচ্ছে আমার আম্মু এটা তৈরি করে থাকে। মশলাটা এত সুন্দর ঘ্রাণ আসে, আপনারা এটা রেসিপি চাইলে কিন্তু আমার কাছে কমেন্টে জানাতে পারেন। আর এখন হচ্ছে ইফতারির জন্য ভেজে নিচ্ছি বেগুন। সরি, আমি এটাকে বারবার বেগুন বলে ফেলি, এটা হচ্ছে বেগুনি। আর আগেরও একটা ভিডিওতে আমার একই ভুল হয়েছিল, যদিও বা আমি এটা পরবর্তীতে দেখতে পেরেছি। আচ্ছা যাই হোক, তো এগুলোকে ভালো করে লাল লাল করে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে ভেজে নিব আলুর চপ। ইফতারের মধ্যে এই দুই আইটেমগুলো আমাদের অনেক বেশি প্রিয়, তাই আজকে চেষ্টা করলাম যে অল্প অল্প পরিমাণে সবগুলোই রান্না করতে। আর ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করা যায়। আমার ভয়েসটা এই ভিডিওতে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি অনেক দিন ধরেই ভয়েসটা কভার করার চেষ্টা করতে পারছিলাম না। ঘরে অনেক বেশি সাউন্ড থাকে। আমার ঘরের যে তোতা পাখিরা আছে তারাও আমার দেখা দেখি হচ্ছে এখানে ভয়েস দিতে আসে, তাই বিভিন্ন সময়ে হচ্ছে আজকের ভয়েসটা নিয়েছি, যার কারণে একটু অন্যরকম লাগতে পারে। এখন হচ্ছে ছাদে এসে একা একা ভয়েস দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আম্মুর তৈরি করা অনেক মজাদার একটা রুটি ভেজে নিচ্ছি। এই রুটিটা দিয়ে কিন্তু আমাদের মুরগি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও করে করে রান্না করতে অনেক বেশি লেট হয়, যার কারণে আমার ইফতারের সময় হয়ে যায়। তাড়াহুড়া করে আমি ইফতারের সমস্ত আইটেমের ভিডিও করতে পারি না। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।